হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো প্রতিদিন সন্ধ্যে 7টায় তোমাদের সঙ্গে একটা করে কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট শেয়ার করছি আউট অফ 40 কোশ্চেন। তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এছাড়াও এইসব পিডিএফগুলি পেতে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, যার লিঙ্ক কিন্তু তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো 29 তারিখে যে ডিসেম্বর মাসে 29 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল, আপাতত সেই ডেট হিসেবেই আমরা এগিয়ে চলব, আর সেই হিসেবেই কিন্তু আমাদের প্রিপারেশানটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তো চলো আজকের প্রথম কোশ্চেন শুরু করি। 1 নম্বর কোশ্চেন বলছে, কালো হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়? অপশান এ দাচিগ্রাম, অপশান বি বক্সা, অপশান সি লেপিজ, অপশান ডি কুমিল্লা। তো 1 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ, দচিগ্রাম। দচিগ্রামে কিন্তু কালো হরিণ পাওয়া যায়। কোন অভয়ারণ্যে? দচিগ্রাম অভয়ারণ্যে কিন্তু কালো হরিণ পাওয়া যায়। নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরের আবহাওয়া পরিবর্তন দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া পরিবর্তন দেখা যায়? অপশান এ ট্রপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি আয়নোস্ফিয়ার, অপশান ডি ওজোন স্তরে। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নাম্বার এ, তার ট্রপোস্ফিয়ারে কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন ভিটামিন সাহায্য করে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোন ভিটামিন? 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নম্বর সি, ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলছে, দ্য লাস্ট জাজমেন্ট নামক বিখ্যাত চিত্রটি কার আঁকা? অপশান এ অগাস্টে রেনোয়ার, অপশান বি মাইকেল অ্যাঞ্জেলো, অপশান সি লিওনার্দো দা ভিঞ্চি, অপশান ডি জন ভার্মির। তো 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর বি, তো মাইকেল অ্যাঞ্জেলো। দ্য লাস্ট জাজমেন্ট বিখ্যাত চিত্রটি কার আঁকা? না, মাইকেল অ্যাঞ্জেলোর লেখা। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলছে, যখন ছোট ছিলাম আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি সত্যজিৎ রায়, অপশান সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো 5 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, অর্থাৎ সত্যজিৎ রায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে যখন ছোট ছিলাম। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলছে, পশ্চিমবঙ্গের মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? অপশান এ 3টি, অপশান বি 4টি, অপশান সি 5টি, না অপশান ডি 6টি। তো 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর ডি, মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর 7 নম্বর কোশ্চেন বলছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে ফরমান দান করেছিল? অপশান এ ফারুকশিয়ার, অপশান বি শিবাজি, অপশান সি দ্বিতীয় শাহ আলম, অপশান ডি নিজামুদ্দিন। তো 7 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর এ, অর্থাৎ ফারুকশিয়ার। কে দান করেছিল? ফারুকশিয়ার। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরে 8 নম্বর কোশ্চেন বলছে, দেখো পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে? অপশান এ মুন্ডেশ্বরী, অপশান বি রূপনারায়ণ, অপশান সি কংসাবতী, না অপশান ডি দামোদর নদী। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর ডি, অর্থাৎ পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? সেটি হচ্ছে কিন্তু দামোদর নদী। অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর 9 নম্বর কোশ্চেন বলছে, কত সালে টাইটানিক জাহাজ ডুবে গেছিল? অপশান এ 1912, অপশান বি 1915, অপশান সি 1917, অপশান ডি 1920 সালে। তো 9 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর এ, 1912 সালে কিন্তু টাইটানিক জাহাজ ডুবে গেছে। নেক্সট পরের কোশ্চেন 10 নম্বর কোশ্চেন হচ্ছে, বর্তমানে সম্পূর্ণরূপে বিলুপ্তপ্রায় একটি প্রাণীর নাম কি? অপশান এ রয়্যাল বেঙ্গল টাইগার, অপশান বি এশিয়াটিক চিতা, অপশান সি চামড়ি গাই, অপশান ডি হায়না। তো 10 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর বি, এশিয়াটিক চিতা। বর্তমানে সম্পূর্ণরূপে বিলুপ্ত একটি প্রাণী হচ্ছে কিন্তু এশিয়াটিক চিতা। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর কোশ্চেন বলছে, কাবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? অপশান এ 11 জন, অপশান বি 9 জন, অপশান সি 7 জন, অপশান ডি 5 জন। তো কাবাডি খেলায় মোট কতজন খেলোয়াড় থাকে? এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর বি, মোট 7 জন খেলোয়াড় থাকে। কাবাডি খেলায় কতজন খেলোয়াড় থাকে? মোট 7 জন। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো। 12 নম্বর কোশ্চেন হচ্ছে, কচ্ছ শব্দের অর্থ কী? অপশান এ লবণাক্ত জলাভূমি, অপশান বি মিষ্টি জলাভূমি, অপশান সি কৃষি উর্বর জমি, অপশান ডি কৃষি অনুর্বর জমি। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান নম্বর এ, অর্থাৎ লবণাক্ত জলাভূমি।
কচ্ছ শব্দের অর্থ কি? কচ্ছ শব্দের অর্থ হচ্ছে লবণাক্ত জলাভূমি। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর কোশ্চেন বলছে উড়িষ্যার দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে কোনটি? অপশন এ শিমলিপাল, অপশন বি মহেন্দ্রগিরি, অপশন সি দারিংবাড়ি, অপশন ডি কোনোটি নয়। তো 13 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি কিন্তু হয়ে যাবে অপশন 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট 14 নম্বর কোশ্চেন হচ্ছে সম্প্রতি মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা লঞ্চ করলো কোন রাজ্য? অপশন এ রাজস্থান, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি দিল্লি, অপশন ডি পাঞ্জাব। তো 14 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ পাঞ্জাব রাজ্য। কোন রাজ্য মহিলাদের সম্পূর্ণ বাস পরিষেবা চালু করেছে? পাঞ্জাব রাজ্য, অপশন নাম্বার ডি। নেক্সট 15 নম্বর, দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? 1931, অপশন বি 1930, অপশন সি 1929, অপশন ডি 1932। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ 1931 সালে কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠক শুরু হয়। নেক্সট 16 নম্বর কোশ্চেন হচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ হরিণঘাটা, অপশন বি শিয়ালদা, অপশন সি কলকাতা, অপশন ডি হাওড়া। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ কলকাতা। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, অপশন নাম্বার সি হয়ে যাবে 16 সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হবে কোন রাজ্যে? ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হবে কোন রাজ্যে? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি উত্তরপ্রদেশ। তো 17 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ তেলেঙ্গানায় কিন্তু ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হবে। 17 সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর কোশ্চেন বলছে হিমালয়ের রানী কাকে বলা হয়? অপশন এ কাশ্মীর, অপশন বি দেরাদুন, অপশন সি মুসৌরি, অপশন ডি লাদাখ। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ মুসৌরিকে কিন্তু হিমালয়ের রানী বলা হয়। নেক্সট 19 নম্বর বলছে সম্প্রতি প্রয়াত দিগ্বিজয় সিং জালা ভারতের কততম পরিবেশ মন্ত্রী ছিল? তো অপশন এ দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ তিনি ছিলেন প্রথম পরিবেশ মন্ত্রী, যার কারণে কিন্তু এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, অর্থাৎ দিগ্বিজয় সিং জালা ভারতের প্রথম পরিবেশ মন্ত্রী ছিল। অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর কোশ্চেন হচ্ছে 2021 সালে কলিঙ্গ রত্ন পুরস্কার কে পেয়েছিলেন? অপশন এ আনন্দীবেন প্যাটেল, অপশন বি বিশ্বভবন হরিচন্দন, অপশন সি আচার্য দেবব্রত, অপশন ডি জগদীপ ধনখড়। তো এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ বিশ্বভূষণ হরিচন্দন হয়ে যাবে কিন্তু 2021 সালে কলিঙ্গ রত্ন প্রাপক। অপশন বি হয়ে যাবে 20 সঠিক উত্তর। নেক্সট 21 নম্বর কোশ্চেন বলছে ভারতের হৃদয় নামে পরিচিত কোন রাজ্য? ভারতের হৃদয় নামে পরিচিত কোন রাজ্য? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি অরুণাচল প্রদেশ। তো 21 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশকে কিন্তু ভারতের হৃদয় বলা হয়, মধ্যপ্রদেশ রাজ্যকে কী বলা হয়? ভারতের হৃদয়। নেক্সট 12 নম্বর সঠিক। নেক্সট পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে মানব বিকাশের ক্ষেত্রে অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে? অপশন এ গুজরাট, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি কেরালা, অপশন ডি উত্তরপ্রদেশ। তো 22 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ কেরালা রাজ্য। কোন রাজ্য মানব বিকাশের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে রয়েছে? সেটা যাবে কিন্তু কেরালা, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি ইউএন ওমেনে কত লক্ষ মার্কিন ডলার দান করলো? সম্প্রতি ইউএন ওমেনে কত লক্ষ মার্কিন ডলার দান করলো ভারত? কে দান করলো? ভারত। কত লক্ষ? অপশন এ 20 লক্ষ, অপশন বি 3 লক্ষ ডলার, অপশন সি 5 লক্ষ ডলার মার্কিন ডলার, আর ডি হচ্ছে 9 লক্ষ মার্কিন ডলার। তো এই 23 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ 3 লক্ষ মার্কিন ডলার কিন্তু ইউএন ওমেন কর্তৃপক্ষকে দান করলো কে? ভারত। নেক্সট পরের কোশ্চেন বলছে ভারতীয় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? 1947 সালে, 1948 সালে, 1949 সালে, না অপশন ডি 1950 সালে। তো ভারতের সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? 24 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 1950 সালে। 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু হয়ে যাবে সঠিক। নেক্সট 25 নম্বর কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেন হচ্ছে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের কোন রাজ্যকে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি অরুণাচল প্রদেশ। তো 25 নম্বর কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যকে কিন্তু
অন্ধ্রপ্রদেশ রাজ্যকে কিন্তু এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো আজকে মোট 25 কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আউট অফ 25 তোমাদের কত স্কোর হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। এছাড়াও ভিডিওটি কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।